কথাগুলো তাদের উদ্দেশ্যে, কিন্তু যারা জীবনে কিছু করতে চাও, জীবনে সফলতা দেখতে চাও, সফলতা দেখছো এবং সেই সফলতাকে বাস্তব করতে চাও, তাদের উদ্দেশ্যে। নেগেটিভ মানুষের জন্য না। যারা শুধু নেগেটিভই ছড়ায় না, তারা কি হয়, তারা নিজে নেগেটিভ ফিল করছে, তারা নিজে ডিপ্রেশনের মধ্যে আছে, আরো 5 জনকে সেই নেগেটিভিটির শিক্ষাটা দিচ্ছে, তাদের জন্য না। আমার কথা সেইগুলোই, সেই সমস্ত পজিটিভ মানুষ যারা হচ্ছে লাইফে সব সময় লড়াই করতে চায় এবং জীবনে কিছু হাসিল করতে চায়, তাদের জন্য। তুমি যে ধর্মেরই অনুগামী হও না কেন, তুমি যে সৃষ্টিকর্তাকেই তুমি মানো না কেন, একটা কথা কি জানো তো, সৃষ্টিকর্তা কাউকে শেষ করে দেয় না। আমরা হয়তো ভাবি যে যে আমার এটা না হলে শেষ আমি, কিন্তু একটা কথা একদম প্রমাণিত এবং আমার জীবনের সঙ্গে জড়িত, এবং আমি প্রমাণিত হয়েছি যে সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে শেষ মুহূর্তে বাঁচিয়ে দেবেই। সে কোনো না কোনো মাধ্যমে হোক, কোনো না কোনো রিজনের মাধ্যমে হোক না কেন, তোমাকে মনে হবে যে অলৌকিক ভাবে ঘটে গেল। তাই যে সৃষ্টিকর্তা আছেন না, তিনি জানেন যে এই ব্যক্তি বা এই আমার বান্দা যে আছে, তাকে তার জন্য সফলতাটা কখন দরকার, কিভাবে দরকার, তিনি আছেন। তিনি তিনি তোমরা যে ধর্মেরই মানুষ হও না কেন, যে যে রিলিজনকে বিশ্বাস করো না কেন, বিশ্বাস রাখবে শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর। কারণ তিনি শেষ মুহূর্তে কোনো ব্যক্তিকে না শেষ হতে দেন না, তিনি বাঁচিয়ে দেন। তিনি নিজের হাতে করে এইভাবে তাকে সেভ করে দেন, তাকে বাঁচিয়ে দেন। কিন্তু তাকে কোন সময়ে কি দেওয়া উচিত সেটা কিন্তু তিনি জানেন। এবং যদি দিতে দেরি করে, তাহলে ভাববে যে তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে এবং তোমার পরীক্ষা নিচ্ছে। সেই পরীক্ষায় তোমাকে ধৈর্যের সঙ্গে, সততার সঙ্গে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। তুমি শেষ বিন্দু পর্যন্ত লড়াই না করে কি করে ভাববে যে তোমার শেষ বিন্দুতেই হয়তো সফলতাটা জড়িত আছে, হয়তো শেষ প্রান্তেই তোমার সফলতাটা লেখা আছে আগে থেকে। তাই কোনোদিন উম্মিদ হারাবে না, আশা হারাবে না কোনোদিন। একটা কথা মাথায় রাখবে, একটা কথা মনে রাখবে, যে আমার বাবা একটা কথা খুব প্রতিনিয়ত উচ্চারণ করেন এবং বলেন, এবং সেটা হচ্ছে যে যা ঘটে কিছু মঙ্গলের জন্য ঘটে। তোমার সঙ্গে যদি কোনো কিছু ঘটে, সেই ঘটার কারণটা না পজিটিভ ভাবে ভাববে, নেগেটিভ ভাবে না। আসলে দেখো, অনেক সময় আমরা, অবশ্যই আমার লাইফে হয়েছে, প্রত্যেকের লাইফে হয়, এবং তোমরা হয়তো এই লাইফের মধ্যে কিন্তু স্পেন্ড করছো হয়তো, মেবি, যে কোনো দিকে একদম চারিদিকে যেন কোণঠাসা, কি হবে যদি না হয়, কি হবে, এই সমস্ত ইত্যাদি জিনিস নিয়ে একটা একটা দুর্বিষহ অবস্থা, তাই না? এরকম যদি ঘটনা ঘটে, ভাববে সৃষ্টিকর্তা তোমাকে কোনো কিছু সিগন্যাল দিচ্ছে যে তোমার হয়তো লড়াইটা সঠিক, কিংবা তোমাকে বলতে চাইছে যে তোমাকে সাপোর্ট করার মতো বা পাশে থাকার মতো কেউ নেই তুমি ছাড়া। তাই তুমি নিজের সঙ্গে নিজে হয়ে নিজের সঙ্গে ফাইট করো। সত্যি কথা এটাই তো, আমরা পৃথিবীতে একা এসেছি, একা যেতে হবে। জীবনে ভালো জায়গায় পৌঁছানো, জীবনে অর্থ কামানো ইত্যাদি, এবং একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভালো উত্তীর্ণ হওয়ার জন্য কিন্তু কারো অবদান থাকে না, নিজেকেই করতে হবে, নিজের চেষ্টাই করতে হবে। তবে এটা একটা কথা ঠিক যে জীবনে, তোমার জীবনে দুইজন ব্যক্তি থাকবে যাদের অবদান বা যাদেরকে তুমি কোনোভাবে কম্পেয়ার করতে পারবে না, কম্প্রোমাইজ করতে পারবে না, কোনোভাবেই কারোর সঙ্গে কম্পেয়ার করতে পারবে না। সেটা হচ্ছে তোমার বাবা মা। তোমার অবস্থান যেমনই হোক না কেন, আপ ডাউন, শেষ অবস্থা, তারপরেও তাদের ভালোবাসা কিন্তু অক্ষুণ্ণ। তো এই ব্যক্তিগুলো যদি থাকে তোমার, এবং তাদের কাছ থেকে ভালো ব্যবহার করো, তাদের কাছ থেকে দোয়া নাও, আশীর্বাদ নাও, কারণ এদের আশীর্বাদ, তোমার পরিশ্রম এবং সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস, সবগুলো যদি মিলিত হয়, তোমার সফলতা, ভালো জায়গায় পৌঁছানো, পৃথিবীর কোনো শক্তি নেই যে আটকাতে পারবে। প্রত্যেকের জীবনে সমস্যা আছে। দেখো, তোমার আজকে চাকরি নেই, সমস্যা। আমাদের চাকরি আছে, আমাদেরও সমস্যা। সফলতার আগে সমস্যা, সফলতার পরে সমস্যা। তো লাইফ মানে হবে সমস্যা নিয়েই লাইফের এগুলো পার্ট, প্রত্যেকটা পিস পিস করা একদম পার্ট। তাই সমস্যাতে ঘাবড়িয়ে না, সমস্যার সম্মুখীন হও এবং সমস্যাকে সমাধান করো। সমাধানের জন্য সাপোর্ট যদি কারো না পাও, তুমি নিজের থেকেই নিজে শক্তি নিয়ে সমাধান করার চেষ্টা করো। কারণ দেখো, খারাপ সময়ে গুরুজন এবং সৃষ্টিকর্তা ছাড়া এবং নিজে ছাড়া তুমি পাশে কাউকে পাবে না। তাই নিরাশ না, লড়াই করো। লড়াইয়ের নামই কিন্তু জীবন। খারাপ সময় তুমি কাউকে পাশে পাবে না, এটা নিয়ে মন খারাপ করবে না। চুপচাপ থাকো, তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করো, এবং তাদেরকে তো যোগ্য জবাব দিতে হবে, তাই না? সেটা কিন্তু মুখে না, সফলতা দিয়ে তুমি লড়াই চালিয়ে যাও। তোমার যোগ্যতা যে পরিমাণে আছে, তার থেকে আরো যোগ্যতা সম্পন্ন জায়গায় পৌঁছিয়ে যাও, এবং এই সফলতাই হবে তোমার
যোগ্য জবাব।